আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শর্টকাট। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গস এলিমিনেশন মেথডের একটি এক্সাম্পল। আমরা গতদিন একটা কনসেপ্ট দিয়েছিলাম যে কী কী রুলস আমাদেরকে ফলো করতে হবে, ওই দিন একটা ছোট্ট এক্সাম্পল দেখিয়েছিলাম। তো আজকে আমরা যেটা তিনটা ইকুয়েশনের একটা এক্সাম্পল নিয়ে কাজ করব, যেটা হচ্ছে একটু বড়ই। দেখি আপনাদেরকে ঠিকঠাক মতো বোঝানো যায় কিনা, যে আপনাদেরকে চেষ্টা করবো সহজ উপায়ে বোঝানোর। হয়তো বা গতদিনের কনসেপ্টটা আপনারা অনেকেই তেমন ভালোভাবে বুঝতে পারেননি। তো চলুন শুরু করি। তো প্রথমেই আমাদেরকে কি করতে হবে, যে ইকুয়েশনটা দেওয়া আছে তার থেকে হচ্ছে কি আমাদেরকে ম্যাট্রিক্স ফর্মে নেওয়ার জন্য হচ্ছে কি করতে হবে, আমাদেরকে এসে জিনিসগুলো ধরে নিতে হবে, তাই তো। আমাদের ম্যাট্রিক্স ফর্মটা কি, এক্স ইকুয়াল টু বি, তাই না? তো চলুন এগুলো একটু ধরে নিই। তো আমাদের এখানে এ কোনগুলো, তাই তো। এ হচ্ছে এক্স ওয়াই আর জেড এর কোএফিসিয়েন্টগুলো, এই যে তার পাশে যে মানগুলো আছে এগুলাই। এক্স এর পাশে কত ইন্টু আছে এগুলাই। তো আমরা প্রথমে কিসের জন্য লিখবো, এক্স এর জন্য লিখবো, এক্স এর মানগুলো লিখে নিই। তো এখানে আছে কত, থ্রি, থ্রি, টু, ওয়ান। এবার ওয়াই এর গুলো লিখে নিব, ওয়ান, থ্রি, ফোর। এবার এখানে যা আছে ওটা কি, টু, ফোর, থ্রি। এই আমাদের কোনটা, এ চলে গেল। এবার এক্স কোনগুলা, আমাদের যে কনস্ট্যান্টগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের এক্স এর মান, যেমন এক্স ওয়াই জেড তিনটা আছে, তাই না? এক্স ওয়াই জেড। আর আমাদের এখানে হচ্ছে কি, বি কি, বিটা হচ্ছে আমাদেরকে যে ইকুয়েশনের পর আমাদের যে ভ্যালুটা পাবো, এখানে এই তিনটা এক্স এর মান বসানোর পরে আমরা যে টোটাল মানটা পাবো সেটা হচ্ছে 13। এই ভ্যালুটাকে হচ্ছে আমরা কিসে লিখবো, বি লিখবো। তো এই হচ্ছে আমাদের এই। এখন এটা থেকে আমরা কি গঠন করিব, এখানে হচ্ছে এটা থেকে হচ্ছে আমরা একটা আমাদের তো ম্যাট্রিক্স ফর্ম গঠন করে নিতে হবে, তাই না? তো চলুন ম্যাট্রিক্স ফর্মটা গঠন করে নিই। তো আমাদের ম্যাট্রিক্স ফর্মটা কি, এ এক্স ইকুয়াল টু বি, তাই না? তো এটা বসিয়ে দিব, থ্রি, ওয়ান, টু, টু, থ্রি, ফোর, ওয়ান, ফোর, থ্রি, ইন্টুতে কি থাকবে, এক্স এর মানগুলো, ওয়াই জেড ইকুয়াল টু কি, বি, 13, 19, 15। এবার এখান থেকে আমাদের নেক্সট স্টেপে কি করতে হবে, অগমেন্টেড ম্যাট্রিক্সটা গঠন করতে হবে। তো অগমেন্টেড কীভাবে গঠন করতে হয়, এইচ টু বি। এটাকে কী করবো, আমরা হচ্ছে এবার এর পাশে কি বি এর মানগুলো নিয়ে নেব। কেমন করে, ওয়ান, টু। প্রথমে হচ্ছে এ এর মানগুলো আমরা লিখে নেব, এমন একটা দাগ দিয়ে। এবার হচ্ছে বি এর মানগুলো দিয়ে দেব। এ হয়ে গেল আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স। তো এখান থেকে আমরা কি বের করব, এখন এখান থেকে আমাদের এই ম্যাট্রিক্সটাকে আপার ট্রায়াঙ্গুলার ফর্মে নিতে হবে, তাই তো। তো আপার ট্রায়াঙ্গুলার ফর্মে নিতে হলে কি করতে হবে, এই কর্ণগুলোর নিচে সবগুলো নন জিরো ভ্যালুগুলোকে আমাদেরকে কী করতে হবে, জিরোতে কনভার্ট করতে হবে। তো আচ্ছা, এটা আমরা কীভাবে ইজিলি করবো, এটা অনেকেই করতে পারে না, তাই তো। অনেকেরই প্রবলেম হয় আমাদের এগুলো, যে কীভাবে মানটা কার সাথে কাকে বিয়োগ করবো, এটাই। তো প্রথমে আমরা কী করবো, যেহেতু আমাদের এই কর্ণগুলোকে করতে হবে, তাই না, এই কর্ণগুলোকে। তো প্রথমটাকে যখন এটার জন্য কাজ করব, রো ওয়ানের জন্য আমরা যখন কাজ করব, মানে এটার জন্য কাজ করতে গেলে আমাদেরকে কী করতে হবে, এই দুটাকে শূন্য করতে হবে, এটা নিচে এই দুটাকে শূন্য করতে হবে। আবার এটা কিনে যখন কাজ করব তখন এইটাকে শূন্য করতে হবে, তাই না। এটার নিচে তো কিছু নেই। তো এটাকে আমরা ধরে নিব, এটা হচ্ছে পিভট, এটাকে পিভট ধরে নেব, ঠিক আছে। তো এখন আমাদেরকে হচ্ছে দেখতে হবে যে এর সাথে কত গুণ করলে বা ভাগ করলে, যোগ করে তারপরে এটা থেকে বিয়োগ করলে আমরা হচ্ছে জিরো পাই। কীভাবে হোক আমাদেরকে এটা জিরো করতে হবে। তো চলুন কীভাবে করবো, আর টু প্রাইম। এখন আমাদের নতুন আর রোটা পাবো, সেটা হচ্ছে আর টু, ঠিক আছে। তো দেখেন এখানে কত আসছে, টু, আর এখানে কত আসছে, থ্রি। থ্রির সাথে টু গুণ করলে হয় সিক্স, টু এর সাথে থ্রি গুণ করলে হয় সিক্স। তো ছয় থেকে যদি ছয় চলে যায় থাকে জিরো। তো আমরা এখানে কি লিখবো, থ্রি আর টু মাইনাস টু আর ওয়ান। যেহেতু আর ওয়ান নিয়ে কাজ করছি, বিয়োগ দিব বিয়োগটা দিব মানে আর টু থেকে বিয়োগ কাকে দিব, আর ওয়ানকে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা তো জিরো করলাম, এবার এটার পালা, ঠিক আছে। তো এটাতে কী করবো, এটার জন্য আর থ্রি প্রাইম। আর এখন এখানে আছে কত, ওয়ান, আর এখানে আছে থ্রি। যদি তিনের সাথে আমরা এক গুণ করি আর একের সাথে যদি আমরা তিন গুণ করি, মোট কথা এখানে যত আছে তার সাথে উপরের সংখ্যাটা গুণ করব, আর উপরে যা আছে তার সাথে এটাকে গুণ করব, ঠিক আছে। তাহলে আমরা জিরোটা পেয়ে যাব। তো আমরা এখানে লিখি
3 মাইনাস R1, ঠিক আছে। তো চলুন 3 এর নিচে প্রথম এটা 0, এটাও 0, এবার 1, আর এটার জন্য এই রুটটার জন্য কত হয়, যেহেতু আমাদের কত 3 আর 3 আর 2, তাই না, 3 3 9 মাইনাস 2 কে 2, এখানে আমাদের আসতে কত 7, এটার জন্য 3 4 12 মাইনাস R1, তাহলে এটার জন্য আসতেছে কত আমাদের 11। তো এমন করে হচ্ছে আমরা এখন বাকি মানগুলোকেও কি বের করে নেব, ঠিক আছে। ঠিক আছে, দেখেন এখন আমরা কি করলাম, আমাদের এটা যেটাকে পিভট ধরলাম, এই পিভটের নিচে সবগুলোকে 0 বানিয়ে ফেললাম, তাই না। এখন আমাদেরকে যেহেতু কর্ণগুলোর নিচে সব 0 করতে হবে, এখন তাহলে কোনটার, এটার কাজ শেষ, এখন এটার পালা। তো এবার আমরা এটাকে পিভট ধরবো, ঠিক আছে। এটাকে যদি আমরা পিভট ধরি, এবার কি হবে, এই R3 থেকে আমরা হচ্ছে R2টাকে বিয়োগ করবো, যেহেতু আমাদের এবার পিভট কত নাম্বার রয়ে 2-এ, এখানে আমাদের 1-এ ছিল, তাই আমরা কোনগুলোকে বিয়োগ করছি R1, তাই না। এখন 2-এ, তো R2 বিয়োগ করবো। এখন আমাদের কয়টা বিয়োগ মানে 0 বানাতে হবে, এই 7-এর নিচে 11টাকে 0 করতে হবে, তাই তো। তো চলুন কীভাবে করি, এটা হচ্ছে আবার এটা কি R3 রো 3 নাম্বার রো, তাই না, প্রাইম, এটা কত আছে 11, আর এটা কত 7, 11-এর সাথে 7 গুণ করলে 77 হয়, সাথে সাথে 11 গুণ করলে 77 হয়। তো আমরা কি করব, R3-এর সাথে 7 গুণ করব, আর 7-এর সাথে মানে R2-এর সাথে 11 গুণ করব, তাহলে এটা আমাদের 0 চলে আসতেছে, রাইট। তো চলুন তো এটা তো 0 চলে আসলো, তাই না। তাই এখন এটা দেখি কত আসে, 8, আর এটা হচ্ছে 39 আসে, আর হচ্ছে 13, এখানে আছে 31 মানে 117। আচ্ছা, তো দেখেন আমাদের হচ্ছে কি অলরেডি আপার ট্রায়াঙ্গুলার ফর্মে চলে আসছে, তাই তো। এখন আমরা কি করব, এই সবগুলোকে করবো ইকুয়েশনে, রিটার্ন ইকুয়েশনে নিয়ে যাব। যেমন এখানে এটা ছিল এক্স এর মান, এটা ওয়াই, এটা জেড, তাই না। তো এখান থেকে যদি আমরা এটাকে ইকুয়েশনে নিই, তাহলে আমরা কীভাবে লিখতে পারি, এরকম লিখতে পারি না, -39 লাস্টে দেখাচ্ছি, ঠিক আছে, 39 জেড ইকুয়াল টু -117। আর এখান থেকে যদি আমরা চাই 7 জেড এর মান বের করতে, মাইনাস মাইনাস তো চলে যাবে প্রথমেই, তাহলে 117 ডিভাইড 39, তাই না। তো আমরা এখানে কি কত পাই, এখানে আমরা পাই হচ্ছে 3। তেমন করেই বাকি ইকুয়েশনগুলো যদি আমরা লিখি, তাহলে আমাদের ইকুয়েশনগুলো কেমন দাঁড়ায় বলুন তো। এখানে আমাদের প্রথমে যেন আসে 3x প্লাস ওয়াই প্লাস 2z ইকুয়াল টু 13, তারপর এটার জন্য কি আসে 7y প্লাস 8z ইকুয়াল টু 31। আমাদের বাকি দুটো ইকুয়েশন হচ্ছে এটা। এখন দেখুন তো, এটার ভিতরে যদি আমরা এই জেড এর মানটা বসাই, তাহলে আমরা ওয়াই এর মানটা পেয়ে যাচ্ছি না। তারপরে ওয়াই এর মানটা পাওয়ার পর যদি আমরা এখানে এনে ওয়াই আর জেড এর মানটা বসাই, এক্স এর মান পেয়ে যাচ্ছি না। তো চলুন এটাই ক্যালকুলেট করে নিই। তো দেখুন এখানে হচ্ছে আমরা 3টা ইকুয়েশন লিখে নিলাম। তো এটা হচ্ছে আমাদের ধরুন 2 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 3 নম্বর ইকুয়েশন। এবার এই জেড এর মানটা, দ্য ভ্যালিউ of z in equation 2। আচ্ছা, তাহলে আমরা কিসের মান পাবো, y এর মানটা পেয়ে যাবো, ঠিক আছে। তো 7y প্লাস 8 ইন্টু 3 ইকুয়াল টু 31, or 7y ইকুয়াল টু 31 মাইনাস 3টা 24, y ইকুয়াল টু 31 মাইনাস 24/7। তো এখান থেকে আসে কত, 7ই আসে, তো আমরা এখানে পাই কত 1। তারপর putting the value of y and z in equation 1, then we get তো এখানে আমরা কি 1 নাম্বার ইকুয়েশনে যদি আমরা এখন মানগুলো বসাই, এখন নাম্বার ইকুয়েশনটা কি ছিল, 3x প্লাস ওয়াই প্লাস 2z ইকুয়াল টু 13। বাস এখানে
এক্স ও দুঃখিত ওয়াই এন জেড এর মানটা আমি এখন বসিয়ে দেবো। তাহলে কি থাকে 3x প্লাস ওয়াই এর মান ছিল 1 প্লাস 2 ইন্টু জেড হচ্ছে 3, তাহলে হচ্ছে 13। ঠিক আছে, এখন আমরা কি পাই অর 3x ইকুয়াল টু 13 মাইনাস 3 দুগুণে 6 মাইনাস 1 অর x ইকুয়াল টু 3। তাহলে এখানে আমাদের কত থাকতেছে, এখানে থাকে আমাদের হচ্ছে 6। তো এখানে আমার x এর মান কত পাই 2। তো আমরা যা পাই x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 1, z ইকুয়াল টু আমাদের কত পাই 3। এখন আমাদের এটা হয়েছে কি এটাও তো চেক করার ব্যাপার, তাই না? যদি এই ইয়েটা না হয়, ম্যাথটা যদি না হয়, বা আমরা যে মানগুলো বের করছি এগুলো যদি ভুল হয়, এটা আমরা কিভাবে নিজেরা বুঝতে পারি? এটা বোঝার একটা ওয়ে আছে। আমরা প্রথমে যে ইকুয়েশনগুলো পেয়েছিলাম, মানে যে ইকুয়েশনগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, ওই ইকুয়েশনে যে কোনো একটাতে এই এক্স ওয়াই আর জেড এর মানটা বসানোর পর যদি আমরা ইকুয়ালের পরের ওই মানগুলো পেয়ে যাই, ইকুয়ালের পরের মানগুলো পেয়ে যাই, তাহলে বুঝবো যে আমাদের ম্যাথটা হয়েছে, বা আমাদের যে এক্স ওয়াই এর মানগুলো আমরা বের করছি ওই মানগুলো ঠিক আছে, এক্স্যাক্ট মানই আমরা পেয়েছি। তো চলুন আমরা একটু চেক করে দেখি। তো আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা ইকুয়েশন যেটা আমাদের দেওয়া হয়েছিল ইকুয়েশনের মধ্যে থেকে। তো চলুন এখানে আমরা একটু বসিয়ে দেখি যেগুলোর মানগুলো হয়েছে কিনা। তো 3 এক্স এর মান কত পেয়েছিলাম 2, ওয়াই এর মান কত ছিল 1, জেড এর মান 3 ছিল, তাই না? তো আমরা কি জানি 3 দুগুণে 6 প্লাস 1 প্লাস 3 দুগুণে 6, 6 6 12 একে 13, যা আমাদেরকে দেওয়া হয়েছে, তাই না? এটা এটা সেম, তার মানে হচ্ছে আমাদের ম্যাথটা সঠিকভাবে হয়েছে। আর আমরা যে মানগুলো পেয়েছি দেখুন, এগুলো সবগুলো হচ্ছে এক্সাক্ট একটা ভ্যালিউ, তাই না? আমাদের আমরা যখন গস এলিমিনেশন ফলো করে ম্যাথ করি তখন হচ্ছে আমরা এখান থেকে এক্সাক্ট মানগুলো পেয়ে যাই। তো আশা করি আজকের লেসনটা আপনারা বুঝতে পেরেছেন। আমি যথেষ্ট চেষ্টা করেছি আপনাদের জন্য ইজি করার। যদি কোথাও না বুঝতে পারেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে, নয়তো মেল করে। আমি অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করবো, মেল ব্যাক করার ট্রাই করবো। ততক্ষণ আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।